আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। যেভাবে রান্না করলে দুধে ছানা ছানা হবে না, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি পাত্রে 2 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্যাকেট দুধ বা গুঁড়ো দুধও নিতে পারেন। এরপর দুধে বলক আসা পর্যন্ত দুধ আমি জাল করে নেব। দুধে বলক আসলে আগে থেকে ভিজিয়ে রাখা হাফ কাপ পোলাওয়ের চাল আমি দুধের সঙ্গে মিশিয়ে সাথে সাথে নেড়েচেড়ে দেব, না হলে নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এ পর্যায়ে চুলোর জাল আমি হাই ফ্লেমে করে চাল এবং দুধ জাল করে নেব। দুধে বলক আসার পর বাকি রান্নাটি আমি চুলোর স্লো ফ্লেমে করব। আমি আগে থেকেই খেজুর গুড় কিছুটা পানি দিয়ে জাল করে রেখেছি। আমরা যদি খেজুর গুড় সরাসরি দুধের মধ্যে মিশিয়ে দেই তাহলে দুধে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অতি অবশ্যই আমাদের খেজুর গুড় আগে থেকেই জাল করে নিয়ে রাখতে হবে। এ পর্যায়ে আমি দেখছি চালটি সেদ্ধ হয়েছে কিনা। আমাদের চালটি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি কিছুটা চাল অন্য একটি বাটিতে তুলে নেব এবং সে চালটি আমি ম্যাশ করে দুধের মধ্যে মিশিয়ে, এতে পায়েসের মধ্যে খুব সুন্দর একটি ক্রিমি টেক্সচার আসবে। ম্যাশ করা সেদ্ধ চালটি আমি পায়েসের মধ্যে মিশিয়ে দিলাম এবং ভালোভাবে চারপাশ থেকে খুব সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমাদের পায়েস রান্না মোটামুটি শেষের দিকে। এ পর্যায়ে আমরা আগে থেকে জাল করে রাখা খেজুর গুড় পায়েসের মধ্যে মিশিয়ে দেব এবং অবশ্যই মাথায় রাখতে হবে চুলোর জাল যেন অন করা না থাকে। গুড় মেশানোর সময় আমাদের অতি অবশ্যই চুলার জাল অফ করেই গুড় মেশাতে হবে। আমরা যদি চুলার জাল অন করে গুড় মেশাই, এতে দুধে ছানা কেটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই গুড় মেশানোর আগে চুলার জালটি বন্ধ করে নিতে হবে। আমি ভালোভাবে গুড় মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার জাল আবার জ্বালিয়ে দিয়ে ভালোভাবে একটু জাল করে নেব। এ পর্যায়ে আমার পায়েস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি একটা লিড দিয়ে চুলা বন্ধ করে কিছু সময়ের জন্য পায়েসটি ঢেকে রাখব। কিছু সময় পর কিছুটা পায়েস আমি দুটো বাটিতে তুলে নেব। আমরা বড়রা পায়েস ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারলেও বাচ্চাদের পক্ষে এতটা ধৈর্য ধারণ করা সম্ভব নয়। পায়েস বাটিতে তুলে নেওয়ার পর আমি উপর থেকে কিছুটা গুড় ছড়িয়ে দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা চাইলে উপর দিয়ে বাদামও ছড়িয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চার বাদামে অ্যালার্জি আছে, তাই আমি বাদামটি স্কিপ করলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও।